হ্যালো বন্ধুরা, আজকে আমি একটি রিচার্জেবল চার্জার লাইট বানিয়ে দেখাবো আপনাদের। তো রিচার্জেবল চার্জার লাইটটি বানানোর জন্য যা প্রয়োজন তা আপনাদের এখন দেখাবো। তো একটি 3.7 ভোল্টের একটি লিথিয়াম ব্যাটারি, আর একটি চার্জার মডিউল, একটি সুইচ, একটি এলইডি লাইট বাল্ব। তো এটি হলো পুরান এলইডি লাইট থেকে সংগ্রহ করে নিতে পারেন, নষ্ট এলইডি থেকে। একটি পিভিসি পাইপ, একটি প্লাস্টিকের বাটি, একটি স্টিলের, এগুলো। তো চলুন এখন একটি রিচার্জেবল চার্জার লাইট বানিয়ে দেখাবো আপনাদের। এই প্লাস্টিকের বাটিটিকে ছিদ্র করে এখানে একটি সুইচ সংযোগ করব। তো এই প্লাস্টিকের বাটিটিকে প্রথমে ছিদ্র করব, তারপরে সুইচের মাপ নিয়ে স্কোয়ারভাবে কাটিং করব। ভালোভাবে কাটিং করে নিতে হবে যেন স্কোয়ারটা পুরোপুরিভাবে হয়। স্কোয়ার না হলে সুইচটি বসানো যাবে না। তো আমাদের স্কোয়ার প্রায় করা শেষ। তো এখন আমরা কাটিং করে নেবেন। তারপরে এইভাবে এরকম একটি সুইচ বসিয়ে দেখবেন সুইচটাকে। আমাদের হয়ে গিয়েছে। তো সুইচটা এখন বসাইলে বসে যাবে এখানে। এই পিভিসি পাইপটা দিয়ে একটি ব্যাটারি বক্স বানাবো। তো ব্যাটারি বক্স বানানোর জন্য এই প্লাস্টিকটিকে ব্লু গাম লাগিয়ে সংযোগ করে নিব। তো ব্লু গাম লাগিয়ে নিতেছি। এখন প্লাস্টিকটি এখানে বসিয়ে দিব। তো এইভাবে দুটি বসিয়ে নিব। তো ব্লু গাম লাগানো শেষ। তো দুটি প্লাস্টিক সোজাসুজি থাকা লাগবে। তো এখন দেখে নিব যে দুটি প্লাস্টিক পুরোপুরি সোজা আছে কিনা। তো পুরোপুরিভাবে দুটি প্লাস্টিক সোজা আছে। তো এখন ব্যাটারি বসিয়ে দেখব যে ঠিক আছে কিনা। তো ব্যাটারির মাপ নেওয়া হয়ে গেছে। এখন আরও দুই পাশ আছে, এই দুই পাশে ব্লু গাম লাগিয়ে দিব। তো ব্লু গাম ভালো করে লাগিয়ে নিব যেন দুই পাশটাকে। তো দুই পাশ ব্লু গাম লাগিয়ে নিয়েছি। তো এই দুই পাশে প্লাস্টিক সংযোগ করে দিব। তো এক পাশে প্লাস্টিক সংযোগ করে দিলাম। তো অপর সাইডটিকেও ব্লু গাম লাগিয়ে দিব। তো এই পাশে ব্লু গাম লাগানোর পরে আরেকটি প্লাস্টিক এখানেও সংযোগ করে দিব। তো প্লাস্টিকটি সংযোগ করে দিলাম। ভালোভাবে হাত দিয়ে চেপে ধরা লাগবে, তা না হলে প্লাস্টিক খুলে পড়ে যাবে। তো আমাদের ব্যাটারি কেসিংটি বানানো হয়ে গেছে। তো এখানে ব্লু গাম লাগিয়ে দিব ভিতরে।
গ্লু গান লাগিয়ে নিলাম। ব্যাটারিতে লাইন সংযোগ দেওয়ার জন্য এটাকে আমরা হলুদ একটা তারকে আমরা প্লাস হিসাবে ধরে নিলাম। অপর পাশে আমরা গ্লু গান লাগিয়ে নিব। এই অপর পাশে আমরা মাইনাস তারটিকে লাগিয়ে দিব। গ্লু গান দিয়ে মাইনাস তারটিকে লাগিয়ে নিলাম। তো এখন ব্যাটারিটিকে লাগিয়ে দেখব যে ব্যাটারির যে আমরা এইটা কভারটা বানালাম সেই কভারটা ঠিক আছে কিনা। তো আমরা ব্যাটারি কভারটি পুরো পারফেক্ট ভাবে বানিয়ে নিয়েছি। এই নষ্ট এলইডি বাল্বটাকে এভাবে লাগিয়ে দিব। গ্লু গান লাগিয়ে নিব প্রথমে, এভাবে লাগিয়ে দিব। তো লাগানো হয়ে গেল। তো এই পাশে গ্লু গান লাগিয়ে দিব যেন এটা ছুটে না যায়। তো এটার উপরে গ্লু গান লাগিয়ে দিব এভাবে। এখন এই ব্যাটারি বক্সটাকে এভাবে লাগিয়ে দিব। এখন আমি চার্জার মডিউলের সাথে ব্যাটারি প্লাস মাইনাস তার লাগা নিব। তো এখন আমি এই তারটিকে প্লাস হিসাবে ধরবো, আর এই ব্যাটারির এটা মডিউলের এটা প্লাস এটা মাইনাস। তো এই মডিউলের সাথে প্লাস তারটি আগে সংযোগ করে দিব ব্যাটারি চার্জ হওয়ার জন্য। তো প্লাস তারটিকে সোল্ডার করে নেব। তো আমরা প্লাস তারটি লাগিয়ে দিয়েছি। এখন মাইনাস তারটি লাগিয়ে নিব। চার্জার মডিউলটি আমরা এটার সাথে গ্লু গান দিয়ে এইভাবে লাগিয়ে নিব। তো মডিউলটি এভাবে বসিয়ে দিব গ্লু গান দিয়ে। এখানে বসিয়ে দিলাম মডিউলটি। শক্ত করে লাগিয়ে নেবেন যেন চার্জ দেওয়ার সময় যেন মডিউলটি ছুটে না যায়। তো এখানে একটি ছিদ্র করে নিব। ছিদ্র হয়ে গেছে, ছিদ্রটাকে ভালোভাবে ফিনিশিং করে দিব যেভাবে। এই ছিদ্র দিয়ে ব্যাটারি চার্জ হওয়ার মডিউলের তারটিকে ঢুকিয়ে দিব ভিতর দিকে। এভাবে তারটি ভিতরে প্রবেশ করে দিলাম, ঢুকিয়ে নিলাম। তো এই ব্যাটারির যে তার দুটো আছে প্লাস মাইনাস, তো এই দুটোকে এভাবে ভিতর দিকে দিয়ে দিব। যে দেখতে পাচ্ছেন। তো এখন আমরা সংযোগ করব ব্যাটারি চার্জ দেওয়ার জন্য। আমরা হলুদটাকে ব্যাটারির এই জায়গায় হলুদটাকে প্লাস ধরেছিলাম আমরা। তো এখন হলুদের সাথে সবুজ কানেক্ট করে দিব, কানেকশন করে দিব।
কানেকশন করে নিলাম। এখন কালোর সাথে কালো কানেক্ট করে দিব। তার সংযোগ করে নিব। মাইনাস হিসাবে লাগালাম, সবসময় কালো তারটি মাইনাস হয়। প্লাস তার লাগিয়ে নিব। ঠিক আছে, প্লাস তারটিও লাগানো শেষ। তার বের করার জন্য একটি ছিদ্র করে নিলাম। তো এলইডি বাল্বটিকে এভাবে লাগিয়ে নিব এই জায়গায়। তো এই লাইটটিকে আটকানোর জন্য এখানে একটি স্ক্রু লাগিয়ে নিব। স্ক্রুটাকে টেস্টারের সাহায্যে লাগিয়ে নিব। টেস্টার দিয়ে স্ক্রুটাকে ভালোভাবে টাইট দিয়ে দিব। তো এই যে আমাদের টাইট হয়ে গেছে। তো এখন আর এই বাল্বটি খুলে পড়ে যাবে না প্লাস্টিকের। তো এটার সাথে এটাকে এখন ব্লু গাম দিয়ে লাগিয়ে নিব। তো এইভাবে চারপাশে ব্লু গাম লাগিয়ে নিব যেন ছুটে না যায় লাইটটি। তো আমাদের ব্লু গাম লাগানো শেষ। তো এখন এই স্ট্যান্ডার সাথে এই লাইটটিকে সংযোগ করে দিব। তার আগে এই তারগুলিকে এভাবে পেঁচিয়ে তো স্ট্যান্ডের এই সরু পাইপ দিয়ে এই তারটিকে ঢুকিয়ে দিব। তো এইভাবেই ঢুকিয়ে নেওয়ার পরে এই জায়গায় ব্লু গাম দিয়ে এই লাইটটাকে লাগিয়ে নিব। তো এইভাবে ব্লু গাম চারদিকে লাগিয়ে নিয়ে এভাবে বসিয়ে দিব। তো এই সুইচটাতে আগেই তার সোল্ডারিং করে রেখেছিলাম। তো এই সুইচটা এখন এটার সাথে লাগিয়ে নিব। তো সুইচটা লাগানো হয়ে গেছে আমাদের। আমরা এখন সুইচটির সাথে কানেকশন দিব। তো এই ছোট তারটা নিলাম। সুইচে দুইটা সাদা তার আছে। তো এই কালো তারটা আমরা সুইচে ব্যবহার করব। কালো তারটা সুইচের সাথে লাগিয়ে দিব এভাবে। তো যেই কালো তারটা লাগিয়ে নিলাম, ওই তারটাকে এভাবে টেপ দিয়ে আমরা পেঁচিয়ে নিব। ব্যাটারির মাইনাস তার এটার সাথে যুক্ত করে দিব, প্লাস তারের সাথে সংযোগ করে দিব। তো আমাদের রিচার্জেবল চার্জার লাইটটি তৈরি হয়ে গেছে। তো এখন ব্যাটারিটি লাগিয়ে নিব। তো ব্যাটারি লাগিয়ে নিলাম। তো এখন এই যেই চার্জিং মডিউলটি লাগিয়েছিলাম, এই মডিউলটি চার্জ হয় কিনা সেটা দেখবো ব্যাটারিটি। তো এখন ব্যাটারিটি চার্জ দিয়ে দেখবো চার্জ হয় কিনা। তো এই দেখতে পাচ্ছেন রেড লাইট জ্বলে উঠেছে। তার রিচার্জেবল লাইটটি ফুল চার্জ হয়ে গেছে। এখন আপনাদের এইটা চালিয়ে দেখাবো। হ্যালো বন্ধুরা, রিচার্জেবল চার্জার লাইটটি বানানো হয়ে গেছে। তো এই লাইটটি এখন আপনাদের জ্বালিয়ে দেখাবো। চলুন, এই দেখুন লাইটটি কত আলো দেয়। দেখুন এই লাইটটি অনেক পাওয়ারফুল। তো এরকম ভিডিও পেতে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন।